2025 কিন্তু যে সে বছর নয়, এটা স্বপ্ন পূরণের বছর। আপনার যদি কোনো স্বপ্ন থাকে তাহলে তা পূরণ করতে পারবেন এই 2025-এই। সাফল্য থাকবে হাতের মুঠোয়, সোনা ফলাবে এই ব্যক্তিদের ভাগ্য। কারা সেই ভাগ্যবান? নতুন বছরে কি আপনার ইচ্ছে পূরণ হবে? ভিডিওটা একদম এড়িয়ে যাবেন না, সম্পূর্ণ দেখুন। 2025 অনেক নতুন, অনেক ভালো আর অনেক আনন্দের একটা সময় নিয়ে আসছে। 2025-এ আপনি মনস্কামনা পূরণ করার সুযোগ পাবেন। আপনাকে কিছু ঐতিহাসিক ধর্মীয় এলাকা পরিদর্শন করতে হতে পারে। আপনার বাবা মা আত্মীয়দের কাছ থেকে সুবিধে পাবেন, খুশি থাকবেন। আপনি আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগও পেতে পারেন। গুরুত্বপূর্ণ কথোপকথন আপনার জীবনকে একটা বিশেষ দিকে চালিত করবে। যদি আগেকার কোনো উত্তপ্ত বাদানুবাদ থাকে বা উত্তেজনা, পারস্পরিক বিভেদ ভুলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই বছরে। বৈবাহিক কাজ সম্পন্ন করতে পারেন। ধর্মীয় কাজ যদি করার থাকে, নক্ষত্রের গতিবিধি আপনাকে বিস্ময়কর ফলাফল দেবে। প্রেম, ভালোবাসা সবেতেই দারুণ সময়। কিন্তু কারা এত লাকি? নতুন বছর 2025 কেমন কাটবে তা জানতে সকলের মনেই আগ্রহ। একটা আন্দাজ পাওয়া যেতে পারে রাশিফলের মাধ্যমে। আপনার ইচ্ছে কি ডানা মেলবে? দেখা যাক। বৃষ রাশি। নতুন বছর বৃষ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। 2024-এ কঠোর পরিশ্রম করেছেন, 2025-এ ফল পাবেন। নতুন বছরে নিজেকে প্রমাণ করতে পারবেন। প্রচেষ্টায় ঘাটতি না থাকলে সাফল্য পাবেনই। আগামী বছরে জুলাই মাস বৃষ রাশির জাতকদের জন্য বিশেষ। বৃশ্চিক রাশি। নতুন বছর বৃশ্চিক রাশির জাতকদের জন্য আনন্দ বয়ে আনবে। এই নতুন বছরে আত্মবিশ্বাস ধরে রাখুন। যদি ব্যবসা করেন, অবশ্যই আপনার পরামর্শদাতার পরামর্শ গ্রহণ করুন। নতুন কাজ আনন্দের হতে পারে। কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখুন। শিক্ষার্থীদের জন্য এই বছরটা চমৎকার কাটবে। কর্কট রাশি। 2025 সাল কর্কট রাশির জাতকদের জন্য বিশেষ হতে চলেছে। এই বছর সুখ, সমৃদ্ধি, শান্তি আসবে। স্বপ্ন বাস্তবায়িত হবে। অপ্রয়োজনীয় বিনিয়োগ করবেন না, বড় চুক্তি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর আগের থেকে অনেকটা ভালো হবে। আপনাদের জানিয়ে রাখি, এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান, মানুষের বিশ্বাস, ইন্টারনেট এবং বেশ কিছু তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত করা হলো। সাঁঝবেলার ডিজিটাল কিন্তু কোনো ধরনের বিশ্বাস, জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না। তাই অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিতে একদম ভুলে যাবেন না প্লিজ। আর সবসময় মাথায় রাখবেন, আগামীতে যা হবে তা ভালোই হবে। অতীত চলে গেছে, আগামী জানা নেই। তাই বর্তমানটাকে সুন্দর করুন, ভবিষ্যৎ আরও সুন্দর নিজে থেকেই হয়ে যাবে। ভালো থাকুন, ভালো রাখুন।